অনেকের কাছে আমি আপনাদের মাদ্রাসার সভাপতি, আর তোমাদের কাছে কি তোমাদের বড় ভাই। 1996 সালে আমাদের মাদ্রাসায় ক্লাস 6 এর পড়াশোনা করতাম। তার মানে এখন থেকে প্রায় 30 বছর পূর্বে ঠিক তোমাদের মতো ওই বেঞ্চে আমি বসেছিলাম। সেই হিসাবে আমি সভাপতি না, আমি তোমাদের বড় ভাই হিসাবে আমি এখানে দাঁড়াইছি। আমি অনেক ওই ফারুক ভাই যারা ভাই বক্তব্য দিয়েছে, মসজিদের মেম্বার বক্তব্য দেয়, মাহফিলে দেয়, আমাদের আবার জামালের বক্তব্য কম দেওয়া লাগে। আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমাদের ল পয়েন্টে কথা বলতে যুক্তিভিত্তিক যতটুকু দরকার অতটুকু। তোমাদের ক্ষেত্রে আমার খুব সিম্পল কয়েকটা কথা আছে। 96 সালে যখন 6 এ পড়তাম তখন বয়স তোমাদের মতোই ছিল, খুব বেশি তো থাকার কথা না, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। ওই সময় ওই বয়সে ছিলাম। বলছি ওই সময় 1996 সালে ক্লাস 6 এ যখন পড়তাম তখন স্বপ্ন দেখতাম আমি এখানে আবাসিকে থাকতাম। যদিও আমি বলছি না তোমরা আমার মতো করো, সেটা আমি বলছি না, কিন্তু এতটা পেরেশানি ছিল। আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি প্রাইমারিতে, হঠাৎ করে ক্লাস 6 এসে ভর্তি হয়েছে মাদ্রাসায়। এখন যদি ক্লাস 5 পর্যন্ত প্রাইমারিতে পড়ে আর তাকে যদি নিয়ে এসে মাদ্রাসায় ধরা দেওয়া যায় তখন কি হতে পারে? আমি না সেরকম একটা এলোমেলো অবস্থা তৈরি হয়ে যাবে। সে ভয়ঙ্কর একটা মনে হয় আমার আকাশ থেকে জমিনে ফেলাই দিচ্ছে, চোখ মুখ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যেহেতু কিছুই দেখা যাচ্ছে না তখন সহজ বলতে কি টুক করে মাদ্রাসার আবাসিক থেকে পলায় চলে যাওয়া, এর চেয়ে ভালো সমাধান আছে? এর চেয়ে ভালো সমাধান তো নাই, আছে? তো সেটা মাঝে মাঝে মনে হয়েছে যে পলাই গেলে কেমন হয়, কিন্তু সেহেতু আমি তো মাঝে মাঝে তোমাদের কাছে অনেক সময়ে অনেক বিষয়ে কথাবার্তা বলি। আমি তোমাদের প্রতি আজকে মূলত আমরা যাদেরকে কাছে পেয়েছি খুবই সংক্ষিপ্ত হলেও অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তোমাদেরকে দিয়েছে। তোমাদের উৎসাহ উদ্দীপনা ভোগ প্রবণতা সৃষ্টির লক্ষ্যে সম্মানিত সভাপতি মহোদয় তিনার জীবন থেকে বাস্তব কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। আমাদের এমন লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করে আমরা যেন বড় হতে পারি। আর আল্লাহর কাছে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, আমি তো জানি না কিসের ভিতরে আমার জন্য কল্যাণ রয়েছে। তোমরা যত দোয়াই করো শেষে আমার কাছে মনে হয় একটা দোয়া করবা যে আল্লাহ আমি তো জানি না, আমি চাচ্ছি ঠিকই, তো কিসের ভিতরে কল্যাণ রয়েছে, যার ভিতরে কল্যাণ রয়েছে সেটা তুমি আমাকে এখন পাশ করেছি, আমি পাশ করেছি, তারপরে কুষ্টিয়াতে চলি। এই মাঝের পিছনে আমাদের পরিবারে অনেক অবদান ছিল। আমাদের ছিল এলাকার সমাজের অবদান ছিল, যার পরিপ্রেক্ষিতে আজকে এই মাদ্রাসাটা এই অবস্থাতে পৌঁছাচ্ছে। এই মাদ্রাসা যাওয়ার পর আমি মাদ্রাসার ভিতরে বহুদিন আসতে পারি, বিভিন্ন কারণে হোক, যে কোনো কারণে হোক। তো আমার যে নতুনভাবে আমরা এই মাদ্রাসাতে কমিটিতে আসতে পারলাম বা মাদ্রাসাতে আসতে পারলাম, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অসংখ্য আমাদের খুবই ভালো লাগছে। আমার এই মাদ্রাসায় আমরা আসতে পেরেছি, কমিটিতে থাকতে পেরেছি এবং শিক্ষক মহোদয়দের সাথে আমরা কিছু সবসময় কিছু আলোচনা করতে পারবো, ভালো মন্দ কথাবার্তা করতে পারবো। এখানে শিক্ষক মহোদয়টা আমাকে অনেকেই চেনে, আমি অনেকে চিনি, কিন্তু ছাত্রছাত্রীরা তো এখন পর্যন্ত অনেক কথা চেনে না। তো সকলের প্রতি আমার একটা কথাই, শিক্ষক শিক্ষিকা যারা আছে প্রত্যেক পত্রিকার মধ্যে একটা আন্তরিকতা থেকে আলাদা, সম্মান একটা আলাদা জিনিস, সম্মান চেয়ে পাওয়া যায় না। আমাদের প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে হিদায়াতের পথ দেখাইছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবীর জন্ম হয়েছে। এই অনুষ্ঠানটাও রবিউল আউয়াল মাসে।
এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের নবীকে দুনিয়া দেওয়া হয়েছে আকাশের সাথে, কৃষির সাথে, আকাশের সাথে। যে আকাশের দিকে যদি তাকানো হয়, আকাশটা কিন্তু একজন ছোট্ট শিশু যদি তাকায় আকাশটাকে দেখতে পাবে, একজন কিশোর যদি আকাশের দিকে তাকায় সেও আকাশটা দেখতে পাবে, একজন বুড়ো যদি আকাশের দিকে তাকায় সেও আকাশটা দেখতে পাবে, একজন শিক্ষক যদি আকাশের দিকে তাকায় সেও আকাশ দেখতে পাবে। আমরা যদি কেউ শ্রেষ্ঠ শিশু হতে চাই তাহলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করতে হবে। এই মাদ্রাসার একটা কথা না বললেই নয়, যিনি সভাপতি উনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন, ওনার বাবা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। যিনি সভাপতি সহসভাপতি উনি এই মাদ্রাসার ওয়ান থেকে আলিম পর্যন্ত করেছেন। এজন্য আমরা সবাই পরস্পর এই মাদ্রাসার ছাত্র, যিনি অধ্যক্ষ উনি এখানে পড়াশোনা করেছেন, আমরা অধিকাংশ এখানকার ছাত্র, অল্প কয়েকজন বাবা। বিষয় হচ্ছে মাদ্রাসাটা হাঁটাহাঁটি পায় অনেক দিক থেকে আগে এসছে, কিন্তু একটু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, করোনার পর আমাদের পড়াশোনার মান একটু কমে গেছে। তাদের ব্যস্ততার কথা উল্লেখ করে তারা আসতে পারেনি, যারা আসতে পেরেছে আল্লাহ তাদের মুখ থেকে আমরা অনেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। যা কিছু শুনেছি আমরা যেন জীবনে আমল করতে তোমার নামে তোমার শানে এই অধম বান্দা কত মানুষের